এটা বুঝাচ্ছে মানে বেসিক্যালি সার্কেলের টাইপ হচ্ছে এটা x minus a whole square plus y minus b whole square equals to c square. এখানে এটা হচ্ছে সেন্টারের অ্যাবসিসা, বিটা হচ্ছে সেন্টারের অর্ডিনেট, আর সিটা হচ্ছে সার্কেলটার রেডিয়াস। আচ্ছা, সো তোমাকে যদি যে কোনো একটা সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট দেওয়া থাকে এবং রেডিয়াস দেওয়া থাকে, তুমি তার ইকুয়েশন বানাতে পারবা। একটা এক্সাম্পল আমরা দেখতে পারি, সিম্পল একটা এক্সাম্পল, যে আমি বলে দিলাম সেন্টারের কোঅর্ডিনেট 2 3 আর বললাম হচ্ছে তার রেডিয়াস ইকুয়ালস টু 5। তার মানে সার্কেলটার ইকুয়েশন কত হবে? x minus 2 whole square plus y minus 3 whole square equals to 25. এটা হচ্ছে জাস্ট যখন সেন্টার আর রেডিয়াস দেওয়া থাকবে সেই সময়ের কথা। আচ্ছা, এরপর চলে আসি, এগুলো দরকার নাই। হ্যাঁ, ফার্স্ট একটা বললাম ইকুয়েশন অফ সার্কেল, যেটা সেন্টার রেডিয়াস দিয়ে দেওয়া। আচ্ছা, এখন আমরা নতুন একটা ফরম্যাট শিখবো সার্কেলের। এই ফরম্যাটটা যেটা একটু আগে বললাম সেটা হয়তো আগেই জানতা। সার্কেলকে আরেকটা ভাবেও রিপ্রেজেন্ট করা যায়, সেই রিপ্রেজেন্টেশন সিস্টেমটা কি? এইটা x square plus y square plus 2gx plus 2fy plus c equals to 0. এটা হচ্ছে সার্কেলের আরেকটা টাইপ আর কি ইকুয়েশনের। আচ্ছা, এখানে কোনটা দিয়ে কি বোঝানো হচ্ছে? এখানে g দিয়ে বোঝানো হচ্ছে, 2g দিয়ে বোঝানো হচ্ছে তার সেন্টারের কোঅর্ডিনেট। দেখো এই জিনিসটা দেখো, কোএফিসিয়েন্ট অফ x ডিভাইডেড বাই 2 ইকুয়ালস টু হচ্ছে মাইনাস g, আর কোএফিসিয়েন্ট অফ y বলতে কি সেন্টারের যে কোঅর্ডিনেট সেটা হচ্ছে মাইনাস f। আচ্ছা, আর এই সার্কেলকে যখন এইভাবে রিপ্রেজেন্ট করা হবে x স্কয়ার প্লাস y স্কয়ার দিয়ে, তখন তার রেডিয়াসটা হবে g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c। এই জিনিসগুলো আমরা মাথায় রাখবো। আচ্ছা, এখানে কিছু ক্যারেক্টারিস্টিক্স মনে রাখা ইম্পর্টেন্ট। এফটা কি ভাই, এখানে জি আর এফটা কি রিপ্রেজেন্ট করে? যেটা হচ্ছে সেন্টারের যে সার্কেলের যে সেন্টার, বেসিক্যালি 2g রিপ্রেজেন্ট করে সার্কেলের সেন্টারের অ্যাবসিসাটা। 2g রিপ্রেজেন্ট করে সার্কেলের সেন্টারের অ্যাবসিসা। আচ্ছা, আমি এটা একটু প্র্যাকটিক্যালি অন্য একটা এক্সাম্পল দিয়ে দেখাই, তাহলে তোমাদের বুঝতে ক্লিয়ার হবে। ফর এক্সাম্পল, একটা সার্কেলকে আমি এভাবে লিখলাম, আচ্ছা আমি ট্যাবলেটটা একটু কানেক্ট করি। রাইট, একটা সার্কেলকে আমি এভাবে লিখলাম x minus 2 whole square plus y minus 3 whole square equals to 5 square. এখানে কোনটা কি বোঝাচ্ছে এটা তো আমরা জানি, তাই না? 2 হচ্ছে তার 2 আর 3 হচ্ছে তার সেন্টারের কোঅর্ডিনেট, 5 হচ্ছে রেডিয়াস। এই সার্কেলটাকে আমি একটু অন্যভাবে লিখি, x স্কয়ার plus y square minus 4x minus 6y plus 4, 9 হচ্ছে 13, 13 minus 25 মানে হচ্ছে minus 12। আচ্ছা, এই সিমিলার সার্কেলটা কি তাহলে এই ফরম্যাটে চলে আসলো না? x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c equals 0। এটা কি বুঝছো? জি ভাই। তার মানে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কি 2g টা বেসিক্যালি -4 এর ইকুইভ্যালেন্ট, তাই না? এখানে তার মানে আমরা বলতে পারি হচ্ছে যে, বুঝিনি ভাইয়া। তার মানে কি জি আর এফ সবসময় নেগেটিভ কোঅর্ডিনেট হবে? না, আমি যদি একটা সেন্টারের কোঅর্ডিনেট -2 আর -5 দিই, তখনই এখানে প্লাস চলে আসবে, এখানে প্লাস চলে আসবে, তাই না? জি ভাইয়া। আচ্ছা,
তো কি যে বলতেছিলাম জানি, হ্যাঁ তার মানে এখানে আমি এই জিনিসটা বুঝতে পারলাম যে 2g যেটা মানে এই এখানে তো -4 টাই 2g বেসিক্যালি। অলরাইট, বাট আমার সেন্টার হচ্ছে এখানে 2। তার মানে এখান থেকে বুঝতে পারলাম কি x এর যে মানে এখানে আমি যেটা পাচ্ছি এই 2g এর যে ভ্যালুটাকে পাচ্ছি সেটাকে যখন -2 দিয়ে আমি ডিভাইড করব সেটাই হবে সেন্টারের কোএফিসিয়েন্ট। বুঝতে পারছিস? এখানে আমি 2g এর ভ্যালু পাচ্ছি, 2g এর ভ্যালু 4, তার মানে আমি এইভাবে এটাকে চিন্তা করি 2g ইকুয়ালস টু এখানে -4, আর আমরা বলতে পারি কি g ইকুয়ালস টু এখানে -2 না? আর সেন্টারের কোঅর্ডিনেট কত? জাস্ট 2। তার মানে সেন্টারের কোঅর্ডিনেটকে আমরা ডিনোট করতে পারি -g এবং -f দিয়ে। এটা কি বুঝছো? হ্যাঁ অথবা আমরা y এর কেসটা ক্যালকুলেট করে দেখি। এখানে আমরা দেখতে পাচ্ছি 2f এর ভ্যালু হচ্ছে -6, তার মানে f এর ভ্যালু হচ্ছে এখানে কত? -3, বাট আমার সেন্টার কত ছিল? জাস্ট 3। তার মানে আমি সেন্টারের কোঅর্ডিনেট এখানে বসালাম -f। এই জন্যই আমার কোনো ইকুয়েশন যদি এই ফরম্যাটে দেওয়া থাকে x² + y² + 2gx + 2fy + c, তখন আমি বুঝতে পারবো তার সেন্টারের কোঅর্ডিনেট বেসিক্যালি -g এবং -f। আর এই ফর্ম যদি উপরে ফরম্যাটে দেওয়া থাকে তখন তো ডিরেক্টলি দেখে বোঝা যাচ্ছে, তখন তো কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি বুঝতে ভাই পারছো? নিচেরটা থেকে রেডিয়াসটা কিভাবে বের করব? আচ্ছা, রেডিয়াসের ফর্মুলা তখন দাঁড়াবে হচ্ছে g² + f² - c। জি এটা তুমি এখান থেকে ভাই আমরা এটা ডিরাইভ কিসের করতে পারি ফর্মুলা বললেন? রেডিয়াসের ভাইয়া। যদি কোনো একটা সার্কেলের ইকুয়েশন নিচের ফরম্যাটে দেওয়া থাকে x² + y² + 2gx + 2fy ফরম্যাটে দেওয়া থাকে, তখন তার রেডিয়াসের মান হবে g² + f² - c। বুঝছো? জি ভাই। আচ্ছা, এটা কিভাবে আসলো এটা তোমরা প্রুফ করতে পারো। এই যে এখানে সিটা আসলো, হ্যাঁ এটা যে এখানে সি, তাই না? এই সিটা আসছে কোত্থেকে আসলে? আমি ফার্স্টে এই 2a² যোগ করছি, তার মানে হচ্ছে g², তারপর 3a² যোগ করছি f², তারপরে রেডিয়াসটা বিয়োগ করছি, এটাই না? জি ভাই। তার মানে r² = কত দাঁড়াচ্ছে? g² + f² - c। যেন r এর ভ্যালু হচ্ছে তার রুট। এই হচ্ছে কাহিনী। আচ্ছা, এটা ক্লিয়ার তো না? জি ভাই। আচ্ছা, এমন যদি হয় যে কোনো একটা সার্কেলের কোনো রেডিয়াসই নাই, রেডিয়াস না থাকা মানে কি? জাস্ট একটা পয়েন্ট। তো যখন কোনো সার্কেলের রেডিয়াসটা 0 হয়ে যায় তখন তাকে আমরা বলি হচ্ছে পয়েন্ট সার্কেল। রেডিয়াস না, এটা তার পয়েন্টই আসলে, এটা আর কিছু না। আচ্ছা, আর যদি এই ভ্যালুটা নেগেটিভ হয়ে যায়, এই ভ্যালু নেগেটিভ আসা মানে কি? রুটের মধ্যে নেগেটিভ। রুটের মধ্যে নেগেটিভ তো হইতে পারে না, আমরা জানি। তো যদি এরকম হয় যে g² + f² - c ইজ নেগেটিভ, এটা ডাজ নট রিপ্রেজেন্ট আ রিয়েল লোকাস। এটা কোনো রিয়েল লোকাসই ডিপেন্ড করবে না, মানে এটা কোনো সার্কেল তো দূরের কথা, এটা কোনো কিছুই আসলে প্রকাশ করবে না যদি g² + f² - c এর ভ্যালু <0 হয়ে যায়। কারণ রুটের মধ্যে নেগেটিভ হইতে পারে না, এটা আমরা জানি সবাই। ওকে, আচ্ছা, এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো তো লাইনটা পড়ে কি বুঝলাম। একটা পয়েন্ট নিলা, ধরো একটা আমি একটা সার্কেল আঁকলাম, যেকেই দেখাই। একটা সার্কেলের ইকুয়েশন মনে করো তোমাকে দিলাম x² + y² = 25। তাহলে সেই সার্কেলটা দেখতে কি রকম হবে? তার সেন্টার হবে অরিজিনে এবং তার রেডিয়াস হবে 5। সাপোজ এটা হচ্ছে সেই সার্কেলটা। এখন তুমি যে কোনো একটা পয়েন্ট নাও ইচ্ছা মতো, সাপোজ তুমি একটা পয়েন্ট নাও হচ্ছে 5, 6।
হ্যাঁ 5 6 তুমি ইকুয়েশনে বসাও, একদম সার্কেলের ইকুয়েশনটাতে বসায় দাও। মানে সার্কেলের ইকুয়েশনটা কোনটা? x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 25 ইকুয়ালস টু 0, এটাই তো সার্কেলের ইকুয়েশন। তুমি এখন এখানে 5 6 বসাও। 5 6 বসায় যদি দেখো এই পয়েন্টটা এই গ্রেটার দেন 0, তাহলে বুঝবা 5 6 পয়েন্টটা সার্কেলের বাইরে। 5 6 বসাইলে আমরা কি পাবো? এখানে যে সংখ্যাটা পাবো সেটা আসবে আই গেস 11 আসবে, which is greater than 0। তার মানে 5 6 পয়েন্টটা সার্কেলের বাইরে কোথাও একটা থাকবে। এরপর তুমি 3 4 পয়েন্টটা বসাও। 3 4 পয়েন্ট বসালে কত পাবা? এখানে এক্স্যাক্টলি 0 পাবা, তাই না? 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার 0 পাবা। তার মানে 3.4 পয়েন্টটা হচ্ছে অন দ্য সার্কেল। এবার তুমি 3 3 পয়েন্টটা বসাও। 3 3 পয়েন্ট বসাইলে এখানে পাবা হচ্ছে -7, which is less than 0। তার মানে এই পয়েন্টটা হচ্ছে ইনসাইড দ্য সার্কেল। জি ভাই। হ্যাঁ বুঝছি। আচ্ছা, এটা হচ্ছে ইন্টারসেপ্ট মেড বাই দ্য সার্কেল। এটা ওই যে স্ট্রেট লাইনের মতোই আসলে কাইন্ডা, যে কতটুকু সে কাটে। তবে এখানে অবশ্যই দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করলেই আমরা তখন বলতে পারবো। লাইক যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তখন হচ্ছে এটা বের করা পসিবল না। তো এখানে দেখো এই সার্কেলটা এই জায়গাটুকু ইন্টারসেক্ট করছে। তার মানে এই যখন তোমাকে বলবে যে ইন্টারসেক্ট মেড বাই দ্য সার্কেল অন ওয়াই এক্সিস, তখন তোমাকে এই হাইলাইটেড পোর্শনের লেন্থটা বের করতে হবে। আর যদি বলে ইন্টারসেক্ট মেড বাই দ্য সার্কেল অন দা এক্স এক্সিস, তখন হচ্ছে আমাদের এই এতটুকুর দৈর্ঘ্যটা বের করতে হবে। ওকে, এবং সেটা আমাদের কষ্ট করে বের করা লাগবে না, তার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলা হচ্ছে 2√r² মাইনাস k²। আচ্ছা, এটা হচ্ছে এক্স অক্ষের জন্য আমরা এই ইকুয়েশনটা ইউজ করতে পারবো। আবার এ কি ভাই? কেটা হচ্ছে কনস্ট্যান্ট সি আর কি। এই যে এখানে যেটা 2fy প্লাস c ইউজ করা হয়েছে ওইটাই এখানে কে দিয়ে লিখছে আর কি। জি ভাই। তো ওয়েট সরি একটু ভুল বলছি। কেটা সি না, কেটা হচ্ছে ইয়া কি বলে যে y এর সেন্টারের অর্ডিনেট। কেটা হচ্ছে অর্ডিনেট অফ সেন্টার। আচ্ছা, জি তার মানে ভাই। তোমরা মনে হয় বুঝতেছো যখন আমরা y এক্সিস এর জন্য কাউন্ট করব তখন কি r² মাইনাস h², যেখানে h হচ্ছে অ্যাবসিসা অফ দ্য সেন্টার। জি ভাই। সো x এক্সিস এর জন্য y এর কোঅর্ডিনেট মাইনাস করতে হবে, আর y এক্সিস এর ইন্টারসেপ্টের জন্য x এর কোঅর্ডিনেটটা মাইনাস করতে হবে। অলরাইট, হ্যাঁ, সেই ফর্মুলাটা X মুখস্থ হচ্ছে রাখতে হবে। এটা কি ডিরেক্ট ডিসটেন্স দিবে? ডিসটেন্স মানে এই a, আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। এটা মাউসটা ঝামেলা করতেছে তো দাঁড়াও। হ্যাঁ এইচটা কিসের জন্য? আচ্ছা দাঁড়াও দেখাচ্ছি। ab এইটা দিবে হচ্ছে ab লেন্থটা, আর এই ফর্মুলাটা দিবে হচ্ছে cd লেন্থটা। cd মানে কি ইন্টারসেপ্ট অন y এক্সিস, আর ab মানে কি ইন্টারসেপ্ট অন x এক্সিস। বুঝছো? আর কে দিয়ে বুঝাচ্ছে, মানে এখানে এই সার্কেলটার সেন্টার হচ্ছে এইচ কে। জি ভাই। রাওয়াত কি বুঝছো ভাই? জি ভাই বুঝছি। নাফিস? সেন্টারের কোঅর্ডিনেট দেখাইতে চাইছে তোমাদেরকে। বিভিন্ন সার্কেলের সেন্টারের কোঅর্ডিনেট কিরকম কিরকম হতে পারে সেটা নিয়ে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করছে। আচ্ছা, এটা কি কোনো ডেসক্রিপশন আছে এখানে? রাইট, এখানে ডেসক্রিপশন দেওয়া আছে। এখানে ফিগারটা অপোজিট পেজে দেওয়া, ঝামেলা হয়ে গেল। ঠিক আছে, অলরাইট। ওকে, সার্কেল 1 আর 2 তো অরিজিন দিয়ে পাস করে না, শুধুমাত্র সার্কেল 1ই না অরিজিন দিয়ে পাস করে, বুঝলাম না।
অলরাইট, এখানে বলছে সার্কেলটা অরিজিন দিয়ে পাস করতেছে। এই সার্কেলগুলোর কেসে r স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস k স্কয়ার হবে। এবং এটা আসলে আমার মুখস্থ রাখারও দরকার নাই, আমি সার্কেলের ইকুয়েশনের দিকে তাকাইলেই পাবো। সার্কেলের ইকুয়েশনগুলো কি ছিল? x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার না? এখন যখন অরিজিন দিয়ে পাস করবে আমি x আর y এর জায়গায় শূন্য বসায় দেই, আলটিমেটলি কি দাঁড়াচ্ছে? h স্কয়ার প্লাস k স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার দাঁড়াচ্ছে। সেটা এখানে লিখলো, যদি সার্কেলটা অরিজিন দিয়ে পাস করে তখন r স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস k স্কয়ার হবে। এটা কি বুঝছো? জি ভাইয়া। হ্যাঁ, সার্কেল জি ভাইয়া। অরিজিন দিয়ে পাস করে, মানে সার্কেলের কোন পোর্শনটা অরিজিনে থাকবে এটা কেমনে বুঝবো? যে মানে সার্কেলের যে কোনো একটা পয়েন্ট অরিজিনের উপর, মানে এটা যদি অরিজিন হয় এভাবে সার্কেলটা এরকম ভাবে গেছে, সরি আমি মিলাই দিতে পারলাম না, মানে গেছে আর কি অরিজিন দিয়ে একটা পয়েন্ট গেছে, এরকম এরকম হতে পারে। আচ্ছা, এরপর সি এর ভ্যালুটা 0 হবে। সি এর ভ্যালু কেন 0 হবে এটা আমরা মুখস্থ করার দরকার নাই, এটা আমরা ম্যাথমেটিক্যালি প্রুফ করতে পারি। এই যে দেখো x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2, আচ্ছা এভাবে না দেখাই, আমরা সি এর ভ্যালুটা কিভাবে পাইছিলাম এটা মনে আছে? জিনিসটা ছিল এরকম, x y মাইনাস k হোল স্কয়ার প্লাস c ইকুয়ালস টু r স্কয়ার। এটাকে যখন কাটাকাটি করছিলাম এখানে আসছিল মাইনাস 2hx প্লাস h স্কয়ার, আবার এখানে একটা প্লাস k স্কয়ার আসছিল, এখানে r স্কয়ার মাইনাস করে এই ভ্যালুটাকে আমরা c এর ভ্যালু বলতেছিলাম না? মনে আছে এটা? হ্যাঁ, আচ্ছা, এখন চিন্তা করো, এখানে যেটা বলেই দিলাম r স্কয়ার ইকুয়ালস টু h স্কয়ার প্লাস k স্কয়ার, মানে c এর ভ্যালু দাঁড়াচ্ছে কত? 0 হয়ে যাচ্ছে না? জি ভাইয়া। মানে r স্কয়ার মাইনাস r স্কয়ার, আলটিমেটলি c এর ভ্যালু 0। তো সেটাই দেখলো, যদি অরিজিন দিয়ে পাস হয় তাহলে এই কন্ডিশনটা থাকবে এবং c এর ভ্যালু 0 হয়ে যাবে। আচ্ছা, c এর ভ্যালু 0 এটা কি সবাই বুঝছো নাকি আরেকবার বলবো কিভাবে হয়েছে? বদরুল বুঝছো? বুঝছি ভাইয়া। নাফিস, জি ভাইয়া। তাহমিদ বুঝছো ভাই? জি ভাইয়া। অলরাইট, ওকে, সো এখানে দুইটা ফরম্যাটে ইকুয়েশন দেখাইছে তোমাকে, এই দুইটা ফরম্যাট কি বুঝতেছো? দেখো তো কিভাবে আসলো। সেন্টারকে বলা হচ্ছে একটা সার্কেল, তার সেন্টারকেই বলা হচ্ছে এইচ কে, আবার সেন্টারকেই বলা হচ্ছে মাইনাস জি মাইনাস এফ। বুঝছো? যখন আমি এই ফরম্যাটে লিখতেছি x মাইনাস h হোল স্কয়ার প্লাস y মাইনাস k হোল স্কয়ার ইকুয়ালস টু r স্কয়ার, তখন সেন্টারকে বলতেছি h কে। আর যখন এই ফরম্যাটে লিখতেছি প্লাস c, তখন আমি সেন্টারকে বলতেছি মাইনাস জি আর মাইনাস এফ। বুঝছো? জি ভাইয়া। তার মানে এই ইকুয়েশন আর এই ইকুয়েশন যখন c এর ভ্যালু 0 হয়ে গেল তখন কিন্তু এই ইকুয়েশন আর এই ইকুয়েশন বেসিক্যালি সেম জিনিসই আর কি। আচ্ছা, নাম্বার 1 পয়েন্টটাকে এ নাম্বার পয়েন্ট একটু পড়ে দেখো আবার সবার কাছে ক্লিয়ার কিনা। সরি,